ইতিহাস লুকানো যেগুলো আমাদের সামনে তুলে ধরা হয় না, আমার কবি তুলে ধরেছেন। আমি ইনশাল্লাহ শোনানোর চেষ্টা করব, আপনারা যদি পারমিশন দেন শোনেন তাহলে। তো তার আগে আমি একটা ছোট্ট করে পবিত্র নাথ শরীফ পরিবেশন করি, শোনায়। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী, দো জাহানের বাদশাহ নবী, এই দুনিয়াতে তানাকে রাহমাতুল্লিল আলামিন বলে এই ধরনের বুকে আমরা সকলে জানি। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 লক্ষ অথবা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বরকে আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু আমার নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন। আমার নবীকে হাবিব বলেছেন। এই দুনিয়াতে এক একটা নবীকে এক এক রকম খুবই দান করেছেন। কোনো নবী পশু পাখির ভাষা বুঝতে পারতেন, কোনো নবী মুর্দাকে জিন্দা করে দেখিয়েছেন। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, আমার নবীর মতো কেউ হয়নি, হবে না, আসেনি, আসবে না। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে। দেখুন, বেমিসাল 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 নবী, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी, बेमिसाल 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 नबी। ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना। धन्य हलो काबा, धन्य सारा गे जमाना, धन्य हलो काबा, धन्य सारा गे जमाना। नूरेर आभाय जगत चमकाय, नूरेर आभाय जगत चमकाय, चमकाय सारा कायना। धन्य हलो काबा, धन्य सारा गे जमाना। ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना, ओगो बेमिसाल नबी मोर तोमार नाई तुलना। तोमार ओसिलाय शांत धराय बয়ে বেড়ায় মৃদু বাতাস, বয়ে বেড়ায় মৃদু বাতাস। তোর নীলিমায় চাঁদ সিতারায় বিনা খুঁটিতে রয় আকাশ, বিনা খুঁটিতে রয় আকাশ। তোমার নামের তালে বগে চলে, নামের তালে বগে চলে সাগরে উর্মিমালা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। এই দুনিয়ায় এক একটা নবীকে এক এক রকম খুবই দান করলেন আল্লাহ, এক একটা নবীকে এক এক রকম খুবই দিয়েছেন, তানারা এই দুনিয়াতে দেখিয়েছেন। কিন্তু এই দুনিয়াতে ইউসুফ নবীকে রূপের রাজা করে ধরনীর বুকে পাঠালেন, যারা রূপ থেকে বিবি জুলাইখা তানার প্রেমে ফিদা মগ্ন। ইউসুফ নবীর রূপ থেকে মিশরের সুন্দরী নারীরা আপেল কাটতে গিয়ে হাত কেটে ফেলে, কেন এত সুন্দর দেখতে। আপেল কাটতে কাটতে কখন হাতে ছোড়া বসে গেল বুঝতে পারে না, এত সুন্দর দেখতে আমার ইউসুফ নবীকে আল্লাহ বানিয়েছিলেন। কিন্তু ইউসুফ নবীর রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে, তাহলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন। যদি তারা আমার নবীকে দেখতো কি করতো? তাহলে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো। ইউসুফ নবীর রূপেতে পড়ে, ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত, কত নারী কেটেছে হাত। তোমায় যদি দেখতো তারা কলিজা কেটে দিত বাদ, কলিজা কেটে দিত বাদ। লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, লাবণ্যময় চেহারা তোমার, করি কি রূপের বর্ণনা। ধন্য হলো কাবা, ধন্য সারা গে জামানা। ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা, 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 ওগো বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা। বেমিসাল 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 নবী, বেমিসাল 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 নবী, বেমিসাল বেমিসাল
बेमिसाल बेमिसाल नबी बेमिसाल 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 नबी। আপনাদের সম্মুখে পবিত্র নাথ শরীফ আমার দয়ারের নবী মায়ের নবী দো জাহানের বাদশাহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18,000 মাখলুকাতে মানে 18,000 মাখলুকাত মানে পাথরের ভিতরে 400 বছর ইবাদত করেছিল। হ্যাঁ, পাথরের ভিতরে 400 বছর একটা বুড়ো ইবাদত করেছিল ঈসা নবীর জামানায়। তো সেই ঘটনা এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে। বিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের মা বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম কি উত্তর দেবে? দুটো বাপ মা নেই, বাপ মা ছিল না, কিন্তু কি উত্তর দেয়, কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজেরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। মা বাপ কে ছিল জানা হলো না, মোরা দুজনে মোদের নেই বাপ মা মোরা এতিম দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। পিতা আদম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ ফারিস্তাদের একদিন ডেকে, আমার ফারিস্তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমরা দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। আদম নবীকে সৃষ্টি করার সময় আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসো, আমি আদম সৃষ্টি করব। সেই দিন এই কথা শোনার পরে আর ফারিস্তারা বলছে আল্লাহ এই দুনিয়াতে আদম নবীকে সৃষ্টি করার আগে আল্লাহ একটা জিন জাত সৃষ্টি করেছিল আমাদের মতো এইরকম, কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করলো, আল্লাহ বললো ওই জিন জাতটাকে ধ্বংস করে দাও। তখন ফারিস্তারা বলল শুনে যে আল্লাহ তুমি তো এর আগে একটা জিন জাত সৃষ্টি করলে, তোমার ইবাদত করলো না, আবার তুমি বলছো যে আদম সৃষ্টি করবে, সে কেমন হবে, তোমার ইবাদত করবে কি না? এই দুনিয়াতে যখন ফারিস্তারা এই কথা বলে তখন আমার আল্লাহ বলে আমি যা জানি তোমরা তা জানো না। ওই দুনিয়ার জমিন থেকে 4টে ফারিস্তা আসলো, 4 নম্বরের মাথায় আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে গেলেন সেইখানে আদম নবীকে সৃষ্টি করা হলো। তারপর কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছেন। ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম, ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত, উৎপাত করে তারা করে না ইবাদত। কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন, কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা। খোদা বলে আমি জানি তোমরা জানো না, আদম সৃষ্টি করা আমার আসল বাসনা। আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম, আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম। আমি নিজের সেরা সৃষ্টি দেখব আদম চেহারায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। আল্লাহ এই দুনিয়াতে যখন আদম নবীকে সৃষ্টি করার পরে আবার ফারিস্তাদের ডেকে
আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দেয় আমার ফারিস্তারা তোমরা আমার আদমকে সিজদা করে নাও সকলে। সেই দিন সকল ফারিস্তা সিজদা করে নিল, আল্লাহর হুকুম মেনে নিল। একমাত্র একজন ফারিস্তা সিজদা করলো না, আল্লাহর হুকুম মানলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু এই আজাজিলটা তাহলে আসলে কে? সব ফারিস্তা যদি আল্লাহর হুকুমে সিজদা করে নেয় আদম নবীকে সেই দিন, কিন্তু এই আজাজিল কেন সিজদা করলো না? তাহলে আজাজিলটা আসলে কে? আজাজিল হলো সেই জিন জাত যাদের ধ্বংস করা হয়েছিল, তাদের একটা বাচ্চা বেঁচে রয়ে গেছিল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল যে আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আর আমি মাটির পুতুল, মাটির আদমিকে সিজদা করবো, এটা কেমন করে হয়? তাহলে আল্লাহ সেদিন তাকে আর আজাজিল ডাকলো না। কি হলো? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, দিল আল্লাহ আওয়াজ, শোনো শোনো সব আজ, দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ। এ মুর্শিদেরই আদম, তাকে গড়েছি এমন, সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন। আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, আদমকে তোয়াব করে নে তোরা সিজদা করে, এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ। আজাজিল বলে আমি সিজদা দেব না, আদমের থেকে আমি দামি, খোদা কি জানে না? সে শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা, শুনলো না খোদার কথা, ঝুঁকলো না তার মাথা। সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। শুন, এটি ফরমাইশ মোতাবিক গজল। হাবিল কাবিল প্রশ্ন করে